নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। আরও একটি নতুন চাকরি নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলে কিভাবে সমস্ত কিছু খুঁটিনাটি প্রসেসের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে সেগুলো সমস্ত ভিডিওর মাধ্যমে জানতে পারবে এবং আমি আপনাদেরকে ইনফরমেশন দেব। একটি সরকারি হোস্টেলের চাকরি। হোস্টেল বলতে এখানে অনেক ছোট ছোট হোস্টেল থাকে যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এবং সেখানে বসবাস করে। খাবার দাবার, ক্যান্টিন, সিকিউরিটি গার্ড এই সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট করা হয় সরকারি পদ্ধতিতে। কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হয়, কিন্তু পার্মানেন্ট 60 বছরের মতন। দেখো, নেই কোনো লিখিত পরীক্ষা, নেই কোনো ইন্টারভিউ, বিনামূল্যে আবেদন ফর্ম ফিল করে জমা দিতে হবে। ছেলে মেয়ে আবেদন করতে পারবে, নিজের এলাকায় চাকরিটি করতে পারবে। মাসে পেয়ে যাবে 20 থেকে 25,000 টাকা এবং কিছু কিছু পোস্টের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সিসের উপর নির্ভর করে বেতন দেওয়া হচ্ছে। আজকে পুরো বিস্তারিতভাবে জানাবো, ভিডিওর মাধ্যমে দেখতে থাকো। প্রথম যে নোটিফিকেশনটা এইটা, যেখানে নোটিফিকেশনে পুরো বলা রয়েছে 60টি বেড সেন্ট্রাল হোস্টেল এসটি গার্লস পোস্টে কন্ট্রাকচুয়াল বেসিক রিক্রুটমেন্ট করা হবে। কি হাউস স্টাফ পোস্টে, ঠিক আছে, এখানে হাউস স্টাফ পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। দেখো, এইখানে বলা হয়েছিল এই 19/12/2025 থেকে শুরু হয়েছে আবেদন, কিন্তু সময়সীমা বাড়িয়ে 17/1/2026 পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবা, মানে এই হোস্টেল স্টাফের পোস্টের জন্য। ঠিক আছে, এর হচ্ছে প্রথম এবং দ্বিতীয় যে নোটিশটা রয়েছে এটা রয়েছে। এবং কি কি নোটিশ রয়েছে আমরা জেনে নেব পুরো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। ভিডিওর সাথে থাকুন, সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন। চলুন শুরু করা যাক। এখানে যে বিষয়টা সেটা হলো পুরোপুরি চুক্তিভিত্তিক রিক্রুটমেন্ট করা হবে। ভবিষ্যতে এই চাকরি স্থায়ী হবে না। মাসিক নির্দিষ্ট বেতন ফিক্স স্যালারি দেওয়া হবে। দেখো, প্রথম যে পোস্টটা সেটা সুপারিনটেন্ডেন্ট পোস্ট। যোগ্যতা যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন বা স্নাতক হতে হবে। 18 থেকে 40 বছর হতে হবে। শুধু মহিলারা আবেদন করতে পারবে সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য। 15,000 টাকা মাসে বেতন দেওয়া হবে। দ্বিতীয় যেটা রয়েছে সেটা ম্যাট্রন। মাধ্যমিক বা সমতুল্য পোস্টে মানে যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এখানে শুধু মহিলারা অ্যাপ্লিকেশন করতে পারবে। 9,000 টাকা বেতন দেওয়া হবে ম্যাট্রন পোস্টের জন্য। কুক, রাঁধুনি, যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। 18 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধুমাত্র মহিলা হতে হবে। 7,000 টাকা বেতন দেওয়া হবে। হেল্পার এবং রাঁধুনি কিন্তু একই শিক্ষাগত চাওয়া হয়েছে, কিন্তু রাঁধুনির বেতনটা 7,000 টাকা হবে, কিন্তু হেল্পারের বেতন শুধুমাত্র 5,000 টাকা। এখানে সেম বয়স এবং শুধু মহিলারাই অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে নাইট গার্ড কাম দারওয়ান, এইখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছরের ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, ছেলেমেয়েরা বলতে ভুল হয়ে গেছে, শুধু পুরুষরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। নাইট গার্ড কাম দারওয়ান পোস্টে 6,000 টাকা মাসে বেতন দেওয়া হবে। যেটা কর্মবন্ধু পার্ট টাইম, নিজের শিক্ষাগত যোগ্যতা নেই, মানে যোগ্যতা ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। মহিলারা অ্যাপ্লিকেশন করতে পারবে। 5,000 টাকা মানে বেতন দেওয়া হবে। বয়সের ছাড়, এজ রিলেকশন, এসসি এসটি প্রার্থীদের জন্য 5 বছর এক্সট্রা ছাড় দেওয়া হবে। ওবিসিদের 3 বছর এক্সট্রা ছাড় দেওয়া হবে। পদ্ধতি, নির্বাচন পদ্ধতি, সুপারিনটেন্ডেন্ট এবং ম্যাট্রন পদের জন্য লিখিত পরীক্ষা হবে। বিষয় থাকছে নেপালি, ইংলিশ, আর্থমেটিক, জেনারেল নলেজ। এর উপর ভিত্তি করে সুপারিনটেন্ডেন্ট এবং ম্যাট্রন পোস্টে নিয়োগ করা হবে। 100 নম্বরের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা পাশ করলে ইন্টারভিউতে ডাকা হবে। এবার দেখো, কুক, হেল্পার, নাইট গার্ড কর্মবন্ধু পদের জন্য সরাসরি ইন্টারভিউ হবে। এর জন্য কোনো যে লিখিত পরীক্ষা হবে এটা কিন্তু হবে না। এই পোস্টগুলোর জন্য সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। আবেদন কিভাবে করতে হবে? অফলাইনে করতে হবে। আবেদনপত্রটা নেবে, যেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আবেদনপত্রটা কোথায় পাবে? এখানে সবার লাস্টে দেখতে পারবেন আবেদনপত্র, এটাকে ফিল করতে হবে। কিভাবে ফিল করবেন? এবার দেখুন, এখানে আমি ফিল করার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যিনি আবেদন করছে তার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এবং কোয়ালিফিকেশন। এবার যেই পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের এখানে টিক চিহ্ন দিতে হবে। যদি আপনি সুপারিনটেন্ডেন্ট করেন বা ম্যাট্রন করেন, কুক করেন, যে কোনো একটি পোস্টের জন্য আপনি এখানে টিক মারতে পারবেন। ঠিক আছে, এবার এখানে আপনি দেখতে হবে পোস্ট, এখানে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিক, এটা রেমুনেশন বেতনের কথা উল্লেখ করে করে থাকবে। এবং আপনাকে কি কি ডকুমেন্টের প্রয়োজন লাগবে, এখানে কপি অফ আধার কার্ড দেবেন, মার্কশিট, এডুকেশন কোয়ালিফিকেশন দেবেন, যা যা দেবেন এখানে টিক চিহ্ন দেবেন। অভিজ্ঞতা সার্টিফিকেট, দুটো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি, কপি ভোটার আইডি কার্ড বা
এখানে এপিক কার্ড মানে একই ব্যাপার। এনি ডকুমেন্ট হ্যাভ প্রুফ ডেট অফ বার্থে, মানে বয়সের প্রমাণপত্র যে কোনো একটা প্রুফ দিতে পারো, সমস্যা নেই। এগুলোতে কিন্তু ঠিক চিহ্ন দেবে, যা যা ডকুমেন্ট দেওয়া বলা হয়েছে এই সমস্ত ডকুমেন্ট দেবে এবং জেরক্স দেবে সেলফ অ্যাটেস্টেড করে, এবং এখানে ফটো দিয়ে দেবে, এখানে ফটো লাগিয়ে নেম দিয়ে সেই সমস্ত ডকুমেন্টগুলো ভরে দেবে খামে। এবার তোমাদের কিন্তু আবেদন হয়ে যাবে। এবার দেখো বলা হচ্ছে অফিসে গিয়ে অথবা এখানে অফিসে রয়েছে বা ইমেলের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। যেটা বলেছিলাম যে আবেদনের সঙ্গে কোন কোন কাগজ লাগবে আরেকবার বলছি, আধার কার্ড, ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, অভিজ্ঞতার সার্টিফিকেট, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। আবেদন শেষ তারিখ রয়েছে 5/1/2026। এই তারিখের পর আবেদন নিলে গ্রহণ করা হবে না, ঠিক আছে। দেখো সংশোধন সহজ করে আগে যে নোটিশ দেওয়া হয়েছিল সেটির জায়গায় এই নতুন নোটিশটি চূড়ান্ত হয়েছে, ঠিক আছে। মোট 6 জন হোস্টেল স্টাফ নেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইট নতুন নোটিশ আপডেট করার পর নিতে দেওয়া হয়েছে, মানে এটা রয়েছে, এটা হলো পুরনো নোটিশ, ঠিক আছে, আর এটা হলো নতুন নোটিশ, ঠিক আছে। তো তোমাদের বলছে যে সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। অবশ্যই পুরনো নোটিশটাকে ডাউনলোড করে অ্যাপ্লিকেশনটাকে ফিল করে, মানে প্রিন্ট আউট করা ফিল করে খামে ভরে দিয়ে যেভাবে বলা হচ্ছে ভিডিওতে সেইভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করে দিও। এই পুরো রিক্রুটমেন্টটা করা হচ্ছে দার্জিলিংয়ে, যারা কারোসং দার্জিলিংয়ের বাসিন্দা আছো তাদের জন্য এই বিষয়টা। ধন্যবাদ।